নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আখরোটের হালুয়া বা আখরোটের বরফি করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেন। বেশ অনেকটা পরিমাণে আখরোট নিয়েছি। এটাকে পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখছি। সারা রাত এটা জলে ভিজিয়ে রাখবো। এখানে দেখুন, আখরোটগুলোকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এবার আমি সেগুলো জল থেকে তুলে সকালবেলা একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আখরোটের গা থেকে হালকা করে এই যে একটা পাতলা চামড়া মতন, এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটাকে সমেত করতে পারেন, কিন্তু এটাকে ছাড়িয়ে নিলে আখরোটগুলো বেশ সাদা হয়ে যায়, দেখতে ভালো লাগে। দেখুন, যতটা পেরেছি গায়ের এই পাতলা চামড়াগুলো তুলে নিয়েছি। সব কটার মোটামুটি তোলা হয়ে গেছে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে তুলে নিতে পারলে আখরোটগুলো বেশ সাদা হয়ে যায়। রাখলেও কোনো অসুবিধা নেই, কারণ আখরোটের এই পাতলা খোসাটার কিন্তু খুব উপকারিতা আছে। সম্পূর্ণটা ছাড়ানো হয়ে গেলে এটাকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে দুধ দিয়ে মিক্সির সাহায্যে অল্প অল্প করে করে ব্লেন্ড করে নিচ্ছি। একবারেই হবে না, অল্প অল্প করে বারবার অল্প অল্প দুধ দিয়ে দিয়ে জিনিসটা এই রকম সম্পূর্ণটা ব্লেন্ড হয়ে যাবে। আবার আমি পরবর্তী স্টেপে বাকি আখরোটগুলোও দিচ্ছি। প্রথমে খানিকটা এমনি ঘুরিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে বাদবাকিটাকে একটু সফট এবং স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। সম্পূর্ণ আখরোটটা অল্প অল্প করে 3-4বারে আমি এইভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম। খোসা সমেত যদি করতাম আখরোটগুলো তাহলে কিন্তু এত সাদা হতো না। কষ্ট করে একটু খোসাগুলো ছাড়িয়ে নিলে এরকম সাদা ধবধবে হবে। সবটা ব্যাটার বানানো হয়ে গেছে। ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে একদম দেশি ঘি দিয়ে হালুয়াটা বানাচ্ছি। দেশি ঘি দিয়ে দিলাম প্রায় 6 চামচ মতো। ঘিটা হালকা গরম হওয়ার সাথে সাথেই ব্যাটারটা ঢেলে দিলাম। সম্পূর্ণ আখরোটের পেস্টটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, মাঝে মধ্যেই নাড়তে হবে, নইলে তলাটায় লেগে যেতে পারে। আর লেগে গেলে এই যে সুন্দর রঙটা নষ্ট হয়ে যাবে। ওভেনের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ যখন ফুটতে শুরু করবে এটা কিন্তু চারপাশে ছিটে যাবে। মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে নেড়ে দেবো। আখরোটের দুধটা অনেকটা টেনে এসছে। এবার আমি এর মধ্যে চিনি দিচ্ছি। 500 গ্রাম আখরোটের জন্য বড় কাপের 1 কাপ চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা চাইলে গুড় দিয়েও এটাকে করতে পারেন, সেক্ষেত্রে কালারটা লাল হয়ে যাবে। চিনিটা মেল্ট হচ্ছে, মাঝে মধ্যেই তুলে নেড়ে দিচ্ছি, কারণ তলায় যেন না লেগে যায়। তলায় লেগে গেলে কালারটা অন্য হয়ে যাবে, লালচে হয়ে যাবে। চিনিটা এবার ভালো মতো গলে গেছে। এলাচের গুঁড়ো, এলাচ পাউডার, মিল্ক মেড,
আমি এই আখরোটের হালুয়াটার মধ্যে এই ড্রাই ফ্রুটস কিছু কুচিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়েছি, আপনারা চাইলে এর থেকে যে কোনো একটা দুটো স্কিপও করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো কুচানোর সময় আমি কিন্তু একটু ওভেনটা বন্ধ রেখে দিয়েছিলাম, কারণ তলায় ধরে যাবে সেই জন্য। এবার ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিয়ে আবার ধরিয়ে দিলাম ওভেনটা। এরকম নাড়তে নাড়তে যখন এক জায়গায় হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটার পাকটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এইবার এটা দিয়ে আমি বরফি বানাতে পারবো। আরও একটু হবে। ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দিলাম। আপনারা যদি আখরোটের হালুয়া খান তাহলে এই অবস্থায় ছেড়ে দেবেন। এই অবস্থায় ছোট ছোট বাটিতে করে আলাদা তুলে পরিবেশন করবেন বাড়ির প্রত্যেকের জন্য। অসাধারণ খেতে লাগবে। আমি একটু বরফি বানানোর চেষ্টা করছি, সেই জন্য থালার মধ্যে ঘি গ্রিস করে নিচ্ছি। প্রথমে একটা থালার মধ্যে ঢেলে দিলাম এটা। খুন্তির মধ্যেও একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে যাতে সব দিকে সমানভাবে এটাকে ছড়িয়ে দিতে পারি সেই জন্য খুন্তিটা দিয়ে চারপাশে দেখুন প্রেস করে করে এরকম সমান করে দিচ্ছি। বরফি কাটার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে, তবেই বরফিটা ভালো করে কাটা যাবে। আমি আপনাদের দেখানোর জন্য একটু নরম থাকতেই এটাকে কেটে নিচ্ছি। কাটার পরে এটাকে ফ্রিজে রেখে একটু বরফির মতো টান করে নেব, নইলে এরকম নরম অবস্থায় তুলতেও একটু অসুবিধা হবে। হালকা হালকা করে তুলে নিয়েছি আমি বরফিগুলো কাটার পরে, দেখুন একটু নরম রয়েছে। এবার এটাকে আমি ফ্রিজে রাখবো, একদম শক্ত হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার আখরোটের হালুয়া এইভাবে বানাবেন। বরফি না কাটলেও না কাটতে পারেন। আপনারা যদি মনে করেন দেখতে সুন্দর লাগবে তাহলে বরফিটা কাটতেই পারেন, কিন্তু আপনারা এইভাবে হালুয়া করুন, বাড়িতে করে খেয়ে দেখুন। আর আখরোটের তো উপকারিতা বলে শেষ করা যাবে না। খুবই উপকারী জিনিস আখরোট একটা। তাহলে বাড়িতে করে ফেলবেন এইভাবে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।